আসসালামু আলাইকুম। দিস ইজ হৃদয় আহমেদ শান্ত। উই আর হৃদয় স্যার। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা 10 এ পড়ছো, প্রত্যেকের জন্য আজকের এই ক্লাস। আজকে আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের বীজগাণিতিক রাশি এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তোমরা যারা সায়েন্স, কমার্স এবং কি আর্টসের স্টুডেন্ট আছো, প্রত্যেকের জন্য আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসে বীজগাণিতিক রাশি 3.1 এর সকল সূত্র আলোচনা করব। দেখো, প্রত্যেকটা সূত্র আমি তোমাদের ধারাবাহিকভাবে বুঝিয়ে দিব। প্রথমে যে সূত্রটা আছে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দুই নম্বরে আছে a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র দুটো হইতেছে মূলত কিসের সূত্র? বর্গের সূত্র। আচ্ছা, এরপরে a প্লাস বি হোল স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। দেখো, এরপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকটা সূত্র আছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন এই 4ab সূত্র আর হচ্ছে 2ab সূত্র, এইখানে একটা ঝামেলা লাগে যে স্যার 2ab সূত্র কখন ইউজ করব, 4ab সূত্র কখন ইউজ করব। আমি এটাকে বলি যে যখন হোল স্কয়ার দেওয়া থাকবে, দুইটা সংখ্যার উপরে যখন স্কয়ার দেওয়া থাকবে তখন ওইটা 4ab সূত্র। আর যখন আলাদা স্কয়ার থাকবে, যেমন আমি যদি বলি যে a প্লাস বি হোল স্কয়ার, এখন দুইটা সংখ্যার উপরে স্কয়ার আছে, এটাকে বলা হয় কি? হোল স্কয়ার। এখানে আমরা 4ab সূত্র ইউজ করব। আর যখন আলাদা আলাদা স্কয়ার থাকবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার, তখন আমরা 2ab সূত্র ইউজ করব। আশা করি বুঝতে পারছো। দেখো, এরপরে a স্কয়ার প্লাস বি স্কয়ার আরেকটা সূত্র আছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার বাই 2। এরপরে সূত্র আছে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার। মূলত এই সূত্রটা এই সূত্র থেকে আসে। সমান সমানের এই পাশে ভাগাকার থাকলে এই পাশে আরে কি হয়? গুণ হয়ে যায়। তাহলে 2 ইনটু a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। এরপরে দেখো a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, তিন সংখ্যালা বর্গ। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। মূলত এই সূত্র থেকে বাকি দুইটা সূত্র আসে। এই সূত্র থেকে বাকি দুইটা সূত্র আসে। দেখো, তাহলে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপর দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখানে মূলত 11টা সূত্র। এরপরে দেখো 12 নম্বরটা কি আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। এটা মূলত তিনটা স্টার দেওয়া আছে, এই জন্য তিনটা স্টার দেওয়া আছে। এই সূত্রটা ম্যাক্সিমাম চ্যাপ্টারে কাজে লাগবে। ম্যাক্সিমাম চ্যাপ্টার অঙ্ক করতে গেলেই এই সূত্রটা লাগে। আচ্ছা, এরপরে দেখো 13 নম্বরটা বলছে x প্লাস a ইনটু x প্লাস b। এটা মূলত গুণের সূত্র। এটা কি? গুণের সূত্র। সূত্র x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এরপরে দেখো 4ab সূত্র। 4ab হইতেছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এরপর হইতেছে ab সূত্র। তাহলে ab হইতেছে a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। এই ছিল আমাদের আজকের সূত্রের ক্লাস। আশা করি সকলেই বুঝতে পারছো। এখন এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের ম্যাথ সলভ করে দিব। দেখো, এখন অনুশীলনী 3.1 এর পর্ব ছিল কি? 1। এখন ম্যাথ সলভ করতে গেলে কিছু ছোটখাটো বিষয় আছে, এগুলো একটু আলোচনা করে দিব। এখন দেখো, যেমন এক্স একটা চলক, একটা চলকের সাথে কি কি থাকে? একটা চলকের যদি সামনে আমি বলি যে কিছু নাই, তার মানে কি আছে? 1 আছে। মনে মনে কি আছে? 1 আছে। এর উপরে কিছু নাই মানে কি? মনে মনে 1 আছে। এখন এক্স কি হইতেছে? একটা চলক। এক্স কি? একটা চলক। এখন এক্স এর উপরে 1 আছে, এটা হইতেছে এক্স এর কি? মূলত পাওয়ার। এটা কি? এক্স এর পাওয়ার। এটাকে আমরা পাওয়ার বলতে পারি, সূচক বলতে পারি, ঘাত বলতে পারি। আর এক্স এর সামনে যেটা থাকে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো হইতেছে কি? সহগ। তাহলে একটা চলকের সাথে কি কি থাকে? একটা চলকের সাথে পাওয়ার থাকে, সহগ থাকে, দুইটা জিনিস থাকে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, আমরা ম্যাথ সলভ করতে গেলে যে বিষয়গুলো বেশি লাগবে সেটা হচ্ছে যে আমরা জানি যে চলক যদি গুণাকার থাকে পাওয়ার কি হয়? পাওয়ার যোগ হয়। এখন এক্স এর পাওয়ার কিছু নাই মানে কি আছে? 1 আছে। তাহলে এই 1 1,
তাহলে পাওয়ার চলক গুণ থাকলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 1 যোগ 1 সমান সমান কত, x স্কয়ার। এখন সেম জিনিস যদি ভাগ আকারে থাকে, ধরো চলক কি আছে, ভাগ আকারে আছে, তাহলে কি হবে, x এর পাওয়ার কিছু নাই মানে কি 1 আছে, তাহলে x এর পাওয়ার 1 মাইনাস 1। চলক ভাগ আকারে থাকলে পাওয়ার কি হয়, বিয়োগ হয়। আচ্ছা দেখো x এর পাওয়ার 1 মাইনাস 1 থেকে 1 মাইনাস 1, তাহলে কত হবে 0। কোনো কিছুর পাওয়ার 0 মানে এর মান কত, 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে এর মান হইতেছে কি 1। এটা একটা সূত্র হইতে পারে যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত, এর মান হইতেছে 1, এর মান কি 1। এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।